নমস্কার। এ যাবৎ আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। এবার কয়েকটা দিন ভাবছি শক্তি সাধনা বা শক্তিতত্ত্ব নিয়ে বা শক্তির বিজ্ঞান নিয়ে আলোচনা হবে। আশা করি ওসব বাকি আলোচনাও হতে থাকবে। তো আজকের যে আলোচনাটি শক্তি সাধনা কেন করা হবে বা কিভাবে করবেন, শক্তি সাধনা কেন করা হয়। প্রথমত দেখবেন শক্তি বলতে কাকে বোঝায় এটা আগে আমাদের জানতে হবে। শক্তি বলতে কার্য করার ক্ষমতাকেই কিন্তু শক্তি বলা হয়। এই ব্রহ্মাণ্ড, বেদে আমাদের বৈদিক গ্রন্থেও রয়েছে যে এই ব্রহ্মাণ্ড মন্ত্র থেকে বা একটা নিরাকার একজন অদৃশ্য শক্তি থেকেই কিন্তু উৎপন্ন হয়েছে। এবারে শক্তিমান হচ্ছে ঈশ্বর। ঈশ্বরের মধ্যে শক্তির সাথেই বর্তমান, ঈশ্বরের মধ্যে সেই শক্তির সাথেই বর্তমান বলেই কিন্তু তিনি শক্তিমান। এবারে এই শক্তিমান কিন্তু কেবল ঈশ্বর হবে না, জীবও এই শক্তিমান হতে পারে। কিভাবে? বেদে একটা জায়গায় বলা হয়েছে যে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হচ্ছে যে হে ঈশ্বর, হৃদয় সত্যলাভ ভাবের জন্য আমাকে শক্তি প্রদান করো। তো এই শক্তি যখন আমাদের মধ্যে ঈশ্বর প্রদান করবেন তখন শক্তিমান আমরাও কিন্তু হয়ে যাব। তাহলে এখানে দেখা যাচ্ছে যে শক্তিমানকেও ঈশ্বরত্বে পরিণত করে দিতে পারে। সেই জন্যই আমাদের তন্ত্রে একটা কথা বলা হয়েছে যে যখনই শক্তির সংস্পর্শে জীব চলে আসবে তখন সে শিবস্বরূপ হয়ে যাবে। আর আমরা জানি যে তন্ত্রের শিব এবং শক্তি হচ্ছে ঈশ্বর এবং ঈশ্বরী। তাই শক্তি থেকেই এই প্রকৃতির জন্ম হয়েছে এবং শক্তি থেকেই আমরা কিন্তু সাধনা বা হৃদয়, ওই যে বেদের কথা যে হৃদয় সত্যভাব লাভের জন্য আমরা শক্তিকে ধারণ করতে পারি। এবং আমরা তন্ত্র সাধনার মধ্যেও দেখি যে বিভিন্ন ধরনের আচার রয়েছে, সেখানে কিন্তু আমাদের শক্তিকে ধারণ করতে হচ্ছে। তাহলে শক্তিকে ধারণ করার পর আমরা শক্তিমান হচ্ছি, আমরা শিবস্বরূপ হচ্ছি, এবং আমরা যখন শিবস্বরূপ হয়ে পড়ছি আমাদের আত্মজাগরণ হয়ে যাচ্ছে। এই আত্মজাগরণের ফলে আমরা কিন্তু তন্ত্র সাধনার পথে এগোতে পারি। মূলত শক্তি সাধনা আমাদের এই জন্যই করা দরকার, কারণ শক্তি সমস্ত কিছু সৃষ্টি করেছেন। শক্তি এই ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, শক্তি এই প্রকৃতিকে সৃষ্টি করেছেন, শক্তি আমাদেরকে শক্তিমান করছে, শক্তি আমাদেরকে আত্মশক্তি জাগরণ করছে। সব কিছু কিন্তু কার্যের যে ক্ষমতা রয়েছে এই ক্ষমতা থেকেই কিন্তু হচ্ছে। তাই আমরাই হচ্ছি সেই শক্তিমান, আমরাই সেই শিবস্বরূপ হতে পারি তন্ত্রের ভাষায়। কিন্তু আসল যিনি শক্তিমান, যিনি ঈশ্বর, তিনি কিন্তু শক্তি তার মধ্যে শক্তি যুক্ত রয়েছে, তিনি তবেই শক্তিমান, নয়তো তিনি শক্তিমান হতে পারে না। এই ব্যাপারটি আগে আপনাদের বুঝতে হবে। আর এই শক্তির যিনি শক্তিমান তিনি হচ্ছেন পরম শিব। এই পরম শিবের অনন্ত শক্তি রয়েছে, অনন্ত শক্তি, তবেই তিনি শক্তিমান। এবার এই শক্তিকেই 5 ভাগে বিভক্ত করা হয়েছে। কি কি আমরা জেনে নেব। 1. চিতিশক্তি, যেটাকে বলা হয় প্রকাশ রূপতা চিৎশক্তি। 2. আনন্দ শক্তি, এই আনন্দ শক্তি হচ্ছে স্বাতন্ত আনন্দ শক্তি। 3. ইচ্ছা শক্তি, এটা হচ্ছে তচ্চমত্তা ইচ্ছা শক্তি। 4. জ্ঞান শক্তি, এটা হচ্ছে আত্মজাগরণের দ্বারা যে জ্ঞান শক্তি বললাম, আত্মজাগরণের দ্বারা যে শক্তি উৎপন্ন হচ্ছে এই হচ্ছে সেই জ্ঞান শক্তি। 5 হচ্ছে ক্রিয়া শক্তি, এটা হচ্ছে সর্বকারণ করে তিনি হচ্ছে ক্রিয়া শক্তি। তাহলে কার্য করার ক্ষমতা হচ্ছে শক্তি, যে কার্যটা করতে হবে আমাদের, যেটাকে শেষ করতে হবে, তার যে ক্ষমতাটা সেটাই হচ্ছে ক্রিয়া। এই ক্রিয়া শক্তি হচ্ছেন সেই পরম শক্তি তত্ত্ব। তাহলে ভারত অনাদিকাল থেকে শক্তি সাধনা ও বিশ্বাস করে এসেছে। বিভিন্ন মন্দিরে শক্তি সাধনার কথা জানা হয়েছে। এই জন্য আমাদের তন্ত্রে এটাই বলা হচ্ছে যে নিজে শক্তিমান হও, তবেই তুমি শক্তিকে জানতে পারবে। তাহলে নিজেকে যদি শক্তিমান হতে হয়, নিজেকে যদি সেই ব্রহ্মাণ্ডের রহস্যকে জানতে হয়, সেই শক্তি রহস্যকে জানতে হয়, যে নিজের মধ্যে এই যে 5টা যে শক্তি কথা বলা হলো, এই শক্তির কথা যদি জানতে হয় তাহলে আমাদের শক্তি সাধনা অবশ্যই করা দরকার।
অবশ্যই গুরুর সান্নিধ্যে, অবশ্যই গুরুকুলে, গুরুর মধ্যে থেকে। তাই আজকের এই আলোচনাটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার। আমরা এরম আরও ভিডিও আনতে চলেছি। ধন্যবাদ।